নানুর দক্ষিণ চক্রের শিক্ষক মিলন উৎসব বছর কয়েক পর ফের নানুর দক্ষিণ চক্রের শিক্ষক মিলন উৎসব সোমবার সারাদিনব্যাপী কিন্নাহার কল্লোল ভবনের অনুষ্ঠানে বিদায় সংবর্ধনা দেওয়া হলো। বিগত 6 বছরে অবসর গ্রহণ করা শিক্ষক শিক্ষিকাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বিশেষ সম্মাননা নিবেদন করা হয় 6 জন অকাল প্রয়াত শিক্ষকের পরিবারকেও। এছাড়াও নানুর দক্ষিণ চক্রের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের কৃতী ছাত্রছাত্রীদের বিশেষ সম্মাননা জানানো হয়। উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান ডক্টর প্রলয় নায়েক, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, নানুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণ গোপাল মাঝি, সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ সিংহ রায়, নানুর দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মাশকুর আলম আল সাবা প্রমুখ। বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান ডক্টর প্রলয় নায়েক বলেন, আজকে যেখানে দাঁড়িয়ে রয়েছি, কালকে আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালে যে অস্থির অবস্থা, সেখানে শিক্ষক শিক্ষিকাদের যে এই মনোগ্র অনুষ্ঠান, এনারাই পারেন একটা জাতিকে পুনরুদ্ধার করতে। এছাড়াও তিনি আরও বলেন, খোলা আকাশ যদি একজন ছাত্রছাত্রীকে দেখতে হয়, তাহলে তার ঘাটটা সোজা রাখতে হবে আর শিরদাঁড়াটা সোজা রাখতে হবে। আমি চাইবো আমার মাস্টার মশাইরা আমার আগামী প্রজন্মের সমস্ত ছাত্রছাত্রীদের সেই শিরদাঁড়া সোজা করার দায়িত্ব নিন। অন্যদিকে অনুষ্ঠান শেষে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ জানান, দিনের পর দিন বীরভূম তথা নানুরে চাইল্ড ম্যারেজ বেড়েই চলেছে। যদিও কিছুটা সেই সংখ্যা কমলেও বন্ধ করা যায়নি। বন্ধ করা যেতে পারে যদি সমাজকে সচেতন করে গুরুকুলরা এগিয়ে আসে। এমনকি তিনি শিক্ষক সমাজকে বার্তা দিয়ে বলেন, বিদ্যালয় থেকে বেরিয়ে আসার পর প্রতিটি পাড়ায় পাড়ায় গিয়ে অভিভাবকদের সঙ্গে বিভিন্ন সচেতনতার বিষয়ে আলোচনা করুন, তাহলে একদিন বন্ধ করা যাবে চাইল্ড ম্যারেজ। এবং আজকের দিনে শিক্ষকদের একটা মিলন উৎসব। নানুর দক্ষিণ চক্রের 5টা গ্রাম পঞ্চায়েত এরিয়ায়, 7টা গ্রাম পঞ্চায়েত এরিয়ায় যে 79টা প্রাথমিক স্কুল আছে, সেখানে 242 জন শিক্ষক শিক্ষিকা, তাছাড়াও বিগত দিনে যেসব শিক্ষকরা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের পরিবারদের প্রতি সম্মান জ্ঞাপন করলেন, এবং যেসব শিক্ষকরা রিটায়ার করেছেন তাদেরকেও সম্মান জ্ঞাপন করা হলো। আজকের মঞ্চে আমাদের বিধায়ক থেকে শুরু করে, পঞ্চায়েত সমিতির সভাপতি শুরু করে, বিডিও সাহেব থেকে শুরু করে, এসআই সাহেব থেকে শুরু করে, ওসি সাহেব থেকে শুরু করে, বিশিষ্ট সমাজসেবী সুব্রত ভট্টাচার্য থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের সমস্ত প্রধান উপপ্রধান, 30 গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ জনপ্রতিনিধি সকলে উপস্থিত ছিল। এক কথায় গুরুকুল আমাদের সকলকে আমন্ত্রণ জানিয়েছে। আমরা এসেছি। গুরুকুলের কাছে আমাদের আবেদন আজকের দিনে যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে 2025 এই কয়েক বছরের ব্যবধানে বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছেন। স্বভাবতই গুরুকুলের কাছে আমাদের আবেদন যে আমাদের সমাজকে যদি আরও এগিয়ে নিয়ে যেতে হয়, সমাজের কিছু কিছু দিক আছে যে দিকগুলো আমরা পিছিয়ে আছি, যেমন চাইল্ড ম্যারেজ। আমাদের বর্ষাকালে যখন বৃষ্টিপাত হয় তখন ডেঙ্গু মশার উৎপাত হয়, ডেঙ্গু ম্যালেরিয়া এই রোগের প্রভাব দেখা যায়, এইসব বিষয়গুলো। তারপরে আমাদের যে থ্যালাসেমিয়া পেশেন্ট, এই সচেতন শিবিরগুলো যদি আমাদের গুরুকুল দায়িত্ব নিয়ে করে, তাহলে আমাদের সমাজ ব্যবস্থা আরও এগিয়ে যাবে। সেই হিসাবে আজকের দিনে গুরুকুলের কাছে আমরা এটা আবেদন রেখেছি। আর আজকে যেভাবে গুরুকুল অর্থাৎ নানুর দক্ষিণ চক্রের সমস্ত শিক্ষক শিক্ষিকারা এক জায়গায় সমন্বয় হয়েছে, তাদের মধ্যে একটা আলাপ আলোচনা হচ্ছে কিভাবে নানুরকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমার মনে হয় যদি শিক্ষক সমাজ এভাবে আলাপ আলোচনার ভিত্তিতে এরিয়ার উন্নয়নের স্বার্থে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনমুখী প্রকল্পগুলো আছে সেগুলোকে সঠিকভাবে বাস্তবায়িত করার জন্য তারা যদি হাত লাগায়, তাহলে বাংলা সারা ভারতবর্ষে যেভাবে আগামী দিনে পথ দেখিয়েছে আবার পথ দেখাবে। বাংলায় সারা ভারতবর্ষে যে বাকি অঙ্গরাজ্যগুলো আছে, বাংলা সবার ওপরে ছিল, সবার ওপর থাকবে।
নানু দক্ষিণ চক্রে একটা শিক্ষক মিলন উৎসব, কি বলবেন? খুব ভালো, মানে শিক্ষকদের মধ্যে নিজেদের মধ্যে যে বন্ডিংটা, আজকের সমাজ আপনারা দেখছেন যে আজকে যেখানে দাঁড়িয়ে রয়েছি, কালকেই আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালে যে অস্থির অবস্থা, সেখানে শিক্ষক শিক্ষিকাদের যে এই মনোজ্ঞ অনুষ্ঠান, এনারাই পারেন জাতির একটা জাতিকে আবার পুনরুদ্ধার করতে। বিভিন্ন রকম ইস্যুস নিয়ে আজকে এই প্রোগ্রাম, এবং প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের এখানে সম্বর্ধিত করা হচ্ছে। এবং তার সাথে সাথে আজকের আমি মনে করি যে এই প্রোগ্রামগুলোতে নিজেদের মধ্যে মাস্টারমশাইরা তাদের যে পাঠ্য বইগুলো পড়াচ্ছে ছেলে মেয়েদের, তো সেইগুলো থেকে কিছু রিসার্চ পেপার, মানে কিছু মডিফাই করলে, তার টিচিং মেথোডোলজি করলে কিভাবে ভালো হবে, কিভাবে ছাত্রছাত্রীদের কাছে আমাদেরকে পৌঁছাতে হবে। কারণ ছাত্রছাত্রীরা মাস্টারমশাইয়ের কাছে আসবে না, আমাদেরকে মাস্টারমশাইদেরকে ছাত্রছাত্রীদের চোখ আই কন্ট্যাক্ট রেখে তাদের কাছে পৌঁছানোর জন্য আজকের এই নানু দক্ষিণ চক্রে যে সমস্ত এসআই সাহেব এবং আমার অন্যান্য শিক্ষক শিক্ষিকারা যারা করেছেন, তাদেরকে কুর্নিশ জানাই। এরকম অনুষ্ঠান হোক এবং সমাজের ক্ষেত্রে আমাদের যারা আগামী প্রজন্মের ভবিষ্যৎ, আমাদের ছাত্রছাত্রীদের জন্য এবং মাস্টারমশাইরা কাজ করছেন, নিরন্তর উৎকর্ষ শিক্ষাদান করছেন। ধন্যবাদ জানাই। শিক্ষকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? শিক্ষকের উদ্দেশ্যে একটাই বার্তা, আবারও সেই কবিগুরুর কথা। 1941 সাল, কবিগুরু তখন জোড়াসাগর ঠাকুর পরিবারে আছেন, শরীর খারাপ, তার কিছুদিন পরেই উনি দেহত্যাগ করেছিলেন। তো তখন শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয় উনি প্রতিষ্ঠা করেও দিয়েছিলেন। তো সেই সময় একটা চিঠি উনি লিখেছিলেন আশ্রমিক যারা মাস্টারমশাই তাদের উদ্দেশ্যে, শিক্ষক শিক্ষকদের উদ্দেশ্যে। তো চিঠিতে বিষয়বস্তু দু তিনটি ছিল। একটা, উনি লিখেছিলেন যে আপনারা কি পড়াবেন, কিভাবে পড়াবেন, কোন পদ্ধতিতে পড়াবেন, এই ব্যাপারে বলার আমার কিছু নেই। আমার শুধু একটাই কথা বলার, যে ছাত্রছাত্রীরা উন্মুক্ত আকাশের নিচে, খোলা আকাশের নিচে যেন নিজেরা তারা পাঠটা নিতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে আমি এই কথাটা খুব তাৎপর্যপূর্ণ মনে হয়। কারণ দেখুন, যে খোলা আকাশ যদি একজন ছাত্রছাত্রীকে দেখতে হয়, উন্মুক্ত আকাশ যদি একজন ছাত্রছাত্রীকে দেখতে হয়, তাহলে তার ঘাটটা সোজা রাখতে হবে, তার সিদ্ধারটা সোজা রাখতে হবে। আমি চাইব যে আমার মাস্টারমশাইরা সমস্ত আমার আগামী প্রজন্মের যারা ভবিষ্যৎ, তাদের সেই সমস্ত ছাত্রছাত্রীদের সিদ্ধারা সোজা করার দায়িত্বটা নিন।